আমাদের যেটা আলোচ্য বিষয় হলো সেটা হলো দৈনন্দিন জীবনের বিজ্ঞান। দৈনন্দিন বিজ্ঞানে আমার নাম জয়ন্ত অধিকারী, রোল হচ্ছে আমার 4 এবং আমি আজকে বিজ্ঞানের সম্বন্ধে যা যা অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ সেগুলো নিয়ে আপনাকে বলবো। তাহলে তুমি স্লাইডেই করো। ওকে ওকে, স্লাইডেই করো। দৈনন্দিন জীবনে বিজ্ঞান আমাদের ঘুম থেকে ওঠা থেকে স্টার্ট করে রাত্রিবেলা ঘুমোতে যাওয়া অবধি বিজ্ঞান ব্যবহৃত হয়। যেমন আমরা সকালবেলা উঠেই প্রথমেই ফোন আমাদের সবার হাতে থাকে, আর সেই ফোনের জন্য আমরা বিভিন্ন ধরনের নিউজ পাই, খবরের কাগজ আমাদেরকে পড়তে দেখতে হয়। বিজ্ঞানের উৎস মানে ইতিহাস থেকে অ্যাকচুয়ালি যদি আমরা ইতিহাস দেখি তাহলে সেই ক্ষেত্রে আগেকার দিনে মানুষ আগুন আবিষ্কার করার পর থেকে আস্তে আস্তে উন্নতি সাধন করতে থাকে, আর সেইখান থেকে আস্তে আস্তে ডেভেলপ হয়ে এখন বিভিন্ন ধরনের প্রকৃতির অনুকূল প্রকৃতির যে বিপর্যয়গুলোকে সলভ করে অনুকূল অবস্থানে এখন আসতে পারল বিজ্ঞান। আধুনিক বিজ্ঞানের সবথেকে ট্রেন্ডিং এখন হলো এআই, আর এআই এর জন্য এই যে স্লাইডটা আপনারা দেখছেন, এই স্লাইডটা কিন্তু অ্যাকচুয়ালি এআই তে তৈরি করা হয়েছে জাস্ট একটা প্রম্পটের জন্য। এটা হ্যাঁ অবশ্যই কিছু এডিটিং করতে হয়েছে, কিন্তু এটাই হচ্ছে এআই এর এখনকার দিনে ট্রেন্ডিং পিস। বিজ্ঞানের দৈনন্দিন প্রভাব গৃহস্থলী সরঞ্জাম থেকে আরম্ভ করে যাবতীয় আরামদায়ক পরিবেশ অবধি সমস্ত জায়গায় বিজ্ঞান আছে। বিজ্ঞানীদের আত্মত্যাগ, অনেক বিজ্ঞানী যেমন মাদার কুরি, পিয়ের কুরি, এনারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন বিজ্ঞানের অবদান হিসেবে বিজ্ঞানকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের জয়যাত্রা, বিজ্ঞানের জন্যই স্মার্ট সিটি তৈরি হয়েছে, আর স্মার্ট সিটি, স্মার্ট হোম এগুলো বিজ্ঞানেরই অবদান। শিক্ষা বিস্তারে যেমন মাল্টিমিডিয়া, আপনারা দেখছেন প্রজেক্টর, এই সমস্ত কিছু বিজ্ঞানের অবদান। এছাড়া বিভিন্ন ধরনের এমআরআই বা কঠিন রোগ যেগুলো হয় সেগুলো বিজ্ঞানের দ্বারাই খুব ইজিলি সলভ করা যায়। যেমন কারোর যদি কোনো রোগের সিমটমস হয়, সেই সিমটমস গুলোকে চ্যাটজিপিটিতে বা যে কোনো ধরনের এআই প্ল্যাটফর্মে দিলে পরে তারা বার করে দেয় যে অ্যাকচুয়ালি কি হয়েছিল। ডাক্তারে যাওয়ার আগেও আমরা একটা আইডিয়া পেয়ে যাই। কৃষিক্ষেত্রে বিজ্ঞান, সমস্ত ধরনের কৃষিক্ষেত্রে বিজ্ঞান এখনকার দিনে খুবই ইউজ হচ্ছে। শিল্পক্ষেত্রে বিভিন্ন ধরনের রোবট, একটা মানুষ যদি একটা কারকে তৈরি করতে যদি 10 জন মানুষের লাগে, সেখানে একটা এআই রোবট দিয়ে সেটা প্রোডাকশন অনেক ইজিলি আর অনেক তাড়াতাড়ি করা যাচ্ছে। বিজ্ঞানের অপকারিতা, যেমন অ্যাডভান্টেজ আছে তেমনি ডিসঅ্যাডভান্টেজ আছে। বিজ্ঞানের অপকারিতা হলো মানুষের মোবাইলের প্রতি আসক্তি, এটা খুবই ক্ষতিকর বাচ্চাদের জন্য, বিশেষ করে কোভিড টাইমের পর থেকে। আমাদের সকলকে এই ব্যাপারে উদ্যোগ হতে হবে যাতে গাছ বেশি করে কাটা না হয় এবং তার বিকল্প ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে।